আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল বেটার মিতে স্বাগতম। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন। আজকে আমি যেই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, এই ভিডিওটির বিষয়বস্তুটি হচ্ছে ইংরেজিতে কিভাবে আপনারা রেস্টুরেন্টে কথোপকথন করবেন। এই ভিডিওটিতে যেই ইংলিশ সেন্টেন্সগুলো ব্যবহার করা হয়েছে, এই সেন্টেন্সগুলো আপনারা কম বেশি রেস্টুরেন্টে যখন ইংরেজিতে কথা বলার প্রয়োজন হবে তখন অ্যাপ্লাই করতে পারেন। আর দেরি না করে চলুন শুরু করা যাক। হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ? এই যে আমি কিভাবে আপনাকে অথবা আপনাদেরকে সাহায্য করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, আমরা সবাই জানি যে ইউর অর্থ একবচন অথবা বহুবচন দুটোই হতে পারে। সেই ক্ষেত্রে এখানে অবস্থা অনুসারে, সিনারিও অনুসারে একবচন সিঙ্গুলার হলে আপনাকে অথবা প্লুরাল হলে আপনাদেরকে, সেইভাবে আপনারা অনুবাদ করে নেবেন। তো হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ? এই যে আমি কিভাবে আপনাকে অথবা আপনাদেরকে সাহায্য করতে পারি। এই প্রশ্নটা নর্মালি ওয়েটার অথবা ওয়েট্রেস রেস্টুরেন্টে যারা কাজ করে তারা আপনাকে করবে যখন আপনি রেস্টুরেন্টে এন্টার করতে থাকবেন অথবা আপনারা যখন রেস্টুরেন্টে এন্টার করতে থাকবেন। এরপর হচ্ছে কাস্টমার। আপনারা যারা কাস্টমার আছেন তখন রিকোয়েস্ট করতে পারেন ওয়েটার বা ওয়েট্রেসকে যে আপনার কয়জনের জন্য টেবিল লাগবে। আপনারা যতজন ওইখানে উপস্থিত আছেন সেই অনুসারে টেবিল অর্ডার দিবেন। তো আপনি তখন বলতে পারেন, I would like to get a table for 4 please. I would like to get a table for 4 please, অর্থাৎ আমি 4 জনের জন্য একটি টেবিল চাই। I would like to get a table for 4 please, অর্থাৎ আমি 4 জনের জন্য একটি টেবিল চাই। এরপর ওয়েটার অথবা ওয়েট্রেস আপনাকে রিপ্লাই দিবে, Here is a table for 4. এই নিন 4 জনের জন্য টেবিল। Here is a table for 4. এই নিন 4 জনের জন্য টেবিল। এরপর আপনি উত্তর দিতে পারেন থ্যাংক ইউ অথবা ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। এরপর সচরাচর ওয়েটার ওয়েট্রেস কাস্টমারদেরকে মেনু প্রদান করে। সেই ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করতে পারেন, কুড ইউ গিভ আস দ্য মেনু প্লিজ? আপনি কি দয়া করে আমাকে অথবা আমাদেরকে মেনু দিবেন? কুড ইউ গিভ আস দ্য মেনু প্লিজ? আপনি কি দয়া করে আমাকে অথবা আমাদেরকে মেনু দিবেন? এখানে আপনি চাইলে ফুড মেনু অথবা ড্রিঙ্কস মেনু অ্যাড করতে পারেন। কুড ইউ গিভ আস দ্য ফুড মেনু প্লিজ অথবা কুড ইউ গিভ আস দ্য ড্রিঙ্কস মেনু প্লিজ, এভাবে। এরপর হচ্ছে ওয়েটার অথবা ওয়েট্রেস আপনাকে রিপ্লাই দিবে সচরাচর ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। এরপর আপনাকে যখন মেনুটা এনে দিবে, এটা আমরা বাংলায় যেরকম বলি এই নাও অথবা এই নিন, সে আপনাকে ইংলিশে বলতে হবে হিয়ার ইউ আর। হিয়ার ইউ আর, এই নিন। এরপর ইউজুয়ালি ওয়েটার ওয়েট্রেস তারা যে কোশ্চেনটা করে সেটা হচ্ছে যে ক্যান আই গেট ইউ এনিথিং টু ড্রিঙ্ক? আমি কি আপনাকে অথবা আপনাদেরকে কোনো পানীয় দিতে পারি? ক্যান আই গেট ইউ এনিথিং টু ড্রিঙ্ক? আমি কি আপনাকে অথবা আপনাদেরকে কোনো পানীয় দিতে পারি? এর উত্তরে আপনি বলতে পারেন অথবা আপনারা বলতে পারেন জাস্ট ওয়াটার ফর আস, আমাদের জন্য শুধু পানি। জাস্ট ওয়াটার ফর আস, আমাদের জন্য শুধু পানি। শুধু পানি যদি আপনারা না চান, সেই ক্ষেত্রে বিভিন্নজন বিভিন্ন কিছু ড্রিঙ্ক করতে চায় অথবা বিভিন্ন ডিফারেন্ট পানীয় পান করতে চায়, যেমন সফট ড্রিঙ্কস আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, হট ড্রিঙ্কস আছে। সেই অনুসারে আপনারা অর্ডার করতে পারেন কোক, ফান্তা, পেপসি, 7 আপ, অথবা জুস আছে বিভিন্ন, অ্যাপল জুস, অরেঞ্জ জুস, অথবা হট ড্রিঙ্কস হলে টি, কফি, এগুলো অর্ডার করতে পারেন। সেই অনুসারে আপনারা এটা সাজিয়ে নেবেন। জাস্ট ওয়াটারের পরিবর্তে আপনারা এখানে যেই ড্রিঙ্কসটা খেতে চান সেটা বসিয়ে নেবেন। এরপর হচ্ছে
কিছুক্ষণের মধ্যেই ওয়েটার অথবা ওয়েট্রেস অথবা যে হোটেলের বয় আছে সে আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে আর ইউ রেডি টু অর্ডার, অর্থাৎ আপনি অথবা আপনারা কি অর্ডার করার জন্য প্রস্তুত। আর ইউ রেডি টু অর্ডার অর্থাৎ আপনি অথবা আপনারা কি অর্ডার করার জন্য প্রস্তুত। দেন এর উত্তরে আপনারা যদি প্রস্তুত থাকেন তখন বলতে পারেন ইয়েস উই আর, হ্যাঁ আমরা প্রস্তুত। ইয়েস উই আর, হ্যাঁ আমরা প্রস্তুত। আর যদি প্রস্তুত না হয়ে থাকেন তাহলে বলতে পারেন নো প্লিজ গিভ আস এ লিটল বিট মোর টাইম। এরকম যে কোনো একটা কিছু বলতে পারেন যে আপনার আরও একটু সময় লাগবে। এরপর হচ্ছে ওয়েটার ওয়েট্রেস আপনাদেরকে বলতে পারে খাবার দেওয়ার পরে ক্যান আই ব্রিং ইউ এনিথিং এলস। এর অর্থ হচ্ছে আমি কি আর কিছু দিতে পারি আপনাকে অথবা আপনাদেরকে। ক্যান আই ব্রিং ইউ এনিথিং এলস, আমি কি আর কিছু দিতে পারি আপনাদেরকে অথবা আপনাকে। এর উত্তরে আপনি বলতে পারেন নো থ্যাংক ইউ জাস্ট দ্য বিল, না ধন্যবাদ শুধু বিলটা দিন। নো থ্যাংক ইউ জাস্ট দ্য বিল, না ধন্যবাদ শুধু বিলটা দিন। এরপর হচ্ছে ওয়েটার অথবা ওয়েট্রেস আপনাকে রিপ্লাই দিবে ওকে স্যার I will be right back with the bill. I will be right back with the bill. ঠিক আছে জনাব, আমি বিল নিয়ে এখনই আসছি। এখানে আই উইলের পরে বি অ্যাড করতে হবে, বিই। আই উইল বি রাইট ব্যাক উইথ দ্য বিল, এখানে এটা একটা টাইপিং এরর হয়েছে। সো ওকে স্যার আই উইল বি রাইট ব্যাক উইথ দ্য বিল। ঠিক আছে জনাব, আমি বিল নিয়ে এখনই আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনারা কিছু হলেও ইংরেজিতে কিভাবে রেস্টুরেন্টে কথোপকথন করতে হয় সেটা শিখতে পেরেছেন। এই ইংলিশ বাক্যগুলো আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন কোনো একটা ভালো রেস্টুরেন্টে যেখানে ওয়েটার ওয়েট্রেস অথবা যারা আছে আশেপাশে তারা ইংরেজি কিছু হলেও বেসিক নলেজ আছে। তো আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কিছু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন এবং যদি কোনো রিকোয়েস্ট থাকে কোনো বিশেষ বিষয়ে ভিডিও তৈরি করার জন্য সেটিও আমাকে জানাবেন, আমি সেই অনুসারে করব। থ্যাংক ইউ ভেরি মাচ।